এসএসসি পরীক্ষা 2026 এর বাংলা দ্বিতীয় পত্রে কিভাবে আমরা 100তে মিনিমাম 90+ মার্ক অর্জন করতে পারি, শিক্ষকরা কি দেখে আমাদের মার্কগুলো দেন, সেই বিষয়গুলো আমি তোমাদের সাথে আজকে আলোচনা করতে চলছি। পাশাপাশি বাংলা দ্বিতীয় পত্রের সবচেয়ে বড় একটা সমস্যার কথা যদি বলি, সেক্ষেত্রে সমস্যাটা এটা হচ্ছে, সেটা হলো এমসিকিউ। এমসিকিউতে আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট সবচেয়ে খারাপ করে। সিকিউ বা লিখিত অংশ যেটা আছে, নিম্নিত অংশ, সেই 70-এর মধ্যে মোটামুটি সবাই 50+ মার্ক পায়, কিন্তু এমসিকিউ তো গেলে দেখা যাচ্ছে যে কারো কারো তো 10টাও হয় না। তো কিভাবে আমরা এমসিকিউ গুলো পড়বো, নিম্নিত অংশ হিসাবে আমরা কোনগুলো পড়বো, এবং শিক্ষক আসলে কি দেখে আমাদের মার্ক দেন, এই বিষয়গুলো আজকে বিস্তারিত আমি তোমার সাথে আলোচনা করব। তো সর্বপ্রথম আমরা আসি বাংলা দ্বিতীয় পত্রের কথা যদি বলতে চাই, সেক্ষেত্রে আমাদের আসতে হয় নিম্নিত অংশ, যেখানে প্রথমে থাকে অনুচ্ছেদ রচনা। এখন অনুচ্ছেদ রচনার ক্ষেত্রে আমাদের কি কি পড়তে হবে? টোটাল অনুচ্ছেদ রচনা আমরা টোটাল 12টি রেখেছি। 12টির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে রচনা, সেগুলো আমি তোমাকে বলি। সর্বপ্রথম আমি তোমাকে বলবো হলো নারী শিক্ষা পড়তে। নারী শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। বাংলা নববর্ষ খুবই গুরুত্বপূর্ণ একটি বাংলা নববর্ষ, এটা তোমাকে পড়তে হবে, মাস্ট বি ইম্পর্টেন্ট। এখানে রয়েছে খাদ্য ভেজাল, এটা তোমাদের জন্য মানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আর তারপরে তোমরা পড়বা হলো বিশ্বায়ন, এটা ইম্পর্টেন্ট তোমাদের জন্য। যৌতুক প্রথা, এটা ইম্পর্টেন্ট, এবং হলো 21শে ফেব্রুয়ারি। আচ্ছা, মোটামুটি এখানে যে 12টা ছিল, 12টার মধ্যে সবগুলোই আসলে ইম্পর্টেন্ট, কোনোটাই কারো চেয়ে কম না। বাট এইখানে যে স্টার দিয়ে দিলাম যেগুলো, সেগুলো তোমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন আরেকটা প্রশ্ন আসে, আমরা অনুচ্ছেদ কত পৃষ্ঠা লিখতে পারি, কিভাবে লিখে? আচ্ছা, লেখার ক্ষেত্রে আমি তোমাদের বলি, লেখা আসলে অনেকে ভাবো যে পৃষ্ঠা ভুললেই মার্ক দেয়। হয়তো বা এসএসসি 24 পর্যন্ত এই নিয়মটা ছিল, 25-এ ডক্টর ইউনূস আসার পরে এই নিয়মটা কিন্তু সম্পূর্ণভাবে চেঞ্জ হয়েছে, যে খাতা ভুললে শুধু মার্ক পাবা না। বাংলার ক্ষেত্রে তোমাকে সর্বপ্রথম যে জিনিসটা খেয়াল রাখতে হবে, সেটা হলো বানান। কেউ যদি বানানে ভুল লেখে, অর্থাৎ বানান যদি ভুল করে, সে সকল শিক্ষার্থীরা এই জায়গাটায় মার্ক অবশ্যই কম পাবে। একটা বাংলা শিক্ষক বা যিনি বাংলা দেখেন, আমরা তো ওনার সাথে কথা বলে দেখেছি যে বাংলাতে উনি সবচেয়ে বেশি যেটা খেয়াল করে, সেটা হলো বানান, কারণ বাংলা বানানের জন্যই বিশিষ্ট। তো এখানে যারা ভুল করে তাদের আমাকে কিছু পরিমাণ মার্ক কাটা হয়। সেকেন্ড যে বিষয়টা উনি লক্ষ্য করেন, সেটা হলো তোমাদের যেই লেখার যে স্টাইলটা আছে, অর্থাৎ আমরা অনেকে এভাবে লিখি যে এক লাইন লিখলাম, মাঝখানে এক লাইনের মতো ফাঁকা দিয়ে আবার লিখলাম, মানে অনেক অল্প অল্প লিখি, মানে টোটাল 10টা লাইনের মধ্যে বা 12টা লাইনের মধ্যে পুরো পৃষ্ঠা ভরে যায় আমাদের। তো এইভাবে আমরা অনেক পৃষ্ঠা লিখি। এই ধরনের লেখাগুলোকে শিক্ষক পছন্দ করেন না। তিনি চান সুন্দরভাবে লাইন যেভাবে সুন্দর হয় সেভাবে লেখা, ঠিক আছে, যেভাবে তুমি সবসময় লেখো এভাবে লেখা। আর সেকেন্ড আরেকটা কারণ আছে শিক্ষকরা কেন মার্ক আরেকটা কারণে কম দেয়, সেটা আমি একটু পরে ডিসকাশন করতেছি, একটু বাকি বিষয়গুলো বলে নিই তোমাদের। আচ্ছা, তারপরে আসি তোমাদের সারাংশ হিসাবে আমরা কি কি পড়বো বা কোন সারাংশগুলো আমরা পড়তে পারি। তো সারাংশ হিসেবে প্রথমে পড়তে হবে মানুষের মূল্য কোথায়, চরিত্রে। 2 হলো অতীতকে ভুলে যাও, অতীতের দুশ্চিন্তার। তারপর হলো জাতিকে শক্তিশালী শ্রেষ্ঠ সম্পদ, ধন সম্পদশালী। কোন সভ্য জাতিকে অসভ্য করার ইচ্ছে, তুমি জীবনকে সুন্দর করতে চাও, ভালো কাজ করো। তারপর হলো শ্রমকে শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করো। 7 নম্বর হিসেবে পড়তে হবে আজকের দুনিয়াটা আশ্চর্যভাবে। এখানে টোটাল আমরা 10টা রাখছি। সারাংশ সারমর্ম একটু কথা আমি বলতে চাই, যে আমাদের অপশনাল থাকে হয় সারাংশ না সারমর্ম, মানে দুইটাই আসবে, যে কোনো একটা আমাদের উত্তর করতে হবে। সেক্ষেত্রে আমি তোমাদের বলবো যে শুধু সারাংশ পড়ো অথবা শুধু সারমর্ম পড়ো। দুইটাকে যখন মিলিয়ে পড়তে যাবা, তখন সমস্যাটা হবে কি, যে ওদিকেও আমাদেরকে অনেকগুলো পড়তে হবে, এদিকে অনেকগুলো পড়তে হবে। তো অনেক ক্ষেত্রে এইটাতে অনেক ক্ষেত্রে সমস্যা, যদি দেখো এদিক থেকে 5টা পড়ছো, ওদিক থেকে 5টা পড়ছো, তাহলে কিন্তু অটোমেটিক্যালি 10টা হচ্ছে। আর তুমি যদি একাই, সাপোজ আমি যদি তোমাদের সামনে নির্বাচন পরীক্ষা, বার্ষিক পরীক্ষা, এই পরীক্ষাগুলো যদি কথা বলি, সেক্ষেত্রে কথা হয় যে 5টা সারাংশ দেওয়া আছে, 5টা সারমর্ম দেওয়া আছে। আমি এখান থেকে দাগ দিলাম 3টা, এখান থেকে দাগ দিলাম 2টা, তখন তো 5টা হয়ে গেল। তো আমি যদি এই 5টাকে টোটাল বাদ দিয়ে আমি যদি শুধু এই 5টাকে পড়ি, তখন আমি একটা কমন পাবো। তো আমি এই টেকনিক্যালি পড়তে পারি। আর বাংলা এমসিকিউ একটা কথা বলি, এমসিকিউ নিয়ে একটু ছোট্টখাটো আগে কথাটা বলে নিই, দেন আমি বাকি কাজ করছি। এমসিকিউ যে বিষয়টা, এমসিকিউ তোমাকে মেন বই পড়তে হয়, অন্তত বাংলাতে। মনে রাখবা, বাংলাতে কেউ যদি মনে করে যে আমি গাইড, সাপ্লিমেন্ট এখান থেকে হুবহু কমন পাবো, সেই সকল শিক্ষার্থীরা সবচেয়ে বড় বাস খাবা। কেননা বাংলার যে প্রশ্নপত্রগুলো থাকে, সেই প্রশ্নপত্রগুলো সবসময় কিন্তু মেন বই থেকে আসে। এখন মেন বই তো তোমরা কম বোঝো, বা তোমরা জানোই না যে কোন লাইনগুলো থেকে প্রশ্ন বসতো। তো এই জন্য আমরা বাংলা দ্বিতীয় পত্রের যে তোমাদের বই আছে, মেন বইটা,
সেই বইটাকে সম্পূর্ণ বইটাকে দাগিয়ে দিচ্ছি। বিগত 10 বছরের প্রশ্নপত্র অ্যানালাইসিস করে যেই প্রশ্নগুলো আসে বা যেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইন, সেই লাইনগুলো আমরা কি করছি, ব্যাকরণের সেই লাইনগুলো আমরা দাগ দিয়ে দিয়েছি। তোমাকে শুধু কি করতে হবে, আমাদের থেকে সেই পিডিএফটা ক্রয় করে, মানে ওই বইটা ক্রয় করে, এবং প্র্যাকটিসের জন্য বিগত 10 বছরের প্রশ্নপত্র যেগুলো বিগত সালে আসছে, তো এই দুইটা শীট আমাদের কাছে রয়েছে। তোমরা মাত্র 100 টাকার বিনিময়ে খুব ইজিতে এই শীটগুলো আমাদের থেকে নিতে পারো। তো কিভাবে নিবা এটা একটা বিষয়। দেখবো যে এই ভিডিও ডেসক্রিপশনে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে আমাদের সাথে কন্ট্যাক্ট করে তুমি খুব ইজিলি এই জিনিসগুলো সংগ্রহ করতে পারো। আচ্ছা, তো এটা গেল। আমরা একটু কথা বলি বাংলার এমসিকিউ নিয়ে। আমি কথা বলছি, এছাড়াও যারা একান্তই সমস্যা, তারা অবশ্যই পরীক্ষার আগের দিন আমাদের কাছে লাইভ ক্লাস পেয়ে যাবা। সেখানে আমরা প্রত্যেকটা লাইন এবং টপ 350টা এমসিকিউ ক্লাস দিয়ে দিব, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো সম্পূর্ণ ফ্রিতে। তো তার জন্য মেন পরীক্ষার একদিন আগে করতে হবে। তো যাক, পরেরটায় সারাংশ হিসেবে আমরা একটা পড়তে পারি, অভ্যাস ভয়ানক জিনিস, বাল্যকাল থেকে আমাদের শিক্ষার সহিত আনন্দ নাই, মানুষ সৃষ্টির শ্রেণাপ্রাণী, কিসে হয় মর্যাদা, অতীতকে ভুলে যাও। তো এটা আমাদের মাস্ট বি ইম্পর্টেন্ট, এগুলো আমাদের পড়তে হবে। আচ্ছা, তারপর আসি সারমর্ম। সারমর্ম হিসাবে আমরা কি কি পড়বো, কোনগুলো, যদিও সারাংশ সারমর্মের মধ্যে আমি সবচেয়ে গুরুত্বপূর্ণগুলো তোমাদের সামনে রাখছি। মেন বই যদি কথা বলি অনেকগুলো আছে, বাট আমি সবচেয়ে গুরুত্বপূর্ণগুলো তোমাদের সামনে আনছি, যেন এই কটা পড়লে আর কিছু পড়ার প্রয়োজন পড়ে না। সারাংশ সারমর্ম যাই পড়ো না কেন, মেন টপিকটা বই থেকে পড়ার চেষ্টা করবা, এটা তোমাদের জন্য বেটার। আচ্ছা, 1 নম্বর প্রশ্ন হবে, বহুদিন ধরে বহুক্রোশ দূরে বসুমতী কেন তুমি এত কৃপণ। তারপর হলো সার্থক জনম আমার জন্মেছি এই দেশে। 4 নম্বর হিসেবে পড়বে হলো দৈন যদি আসে আসুক লজ্জা তবে কিসে, কোথায় স্বর্গ কোথায় নরক, নিন্দকের বাসি আমি সবার চেয়ে ভালো। আচ্ছা, অপরদিকে যদি আমি কথা বলি, এদিকে আরো বাস 4টা রাখা হয়েছে, যেগুলো তোমাদের এগুলো 4টাও গুরুত্বপূর্ণ। এর মধ্যে রয়েছিল, একদা ছিল না জুতা চরণ যুগলে, আসিতেছি শুভ জন্মদিন দিনে বাড়িছে, আমরা চালিল পশ্চাতে ফেরি পশ্চাতে অতীত। আচ্ছা, তারপর দণ্ডিতের সাথে দণ্ডদাতা কান্দে, তারপর এখানে পরের মুখে যে কটা আছে, তো এখানে এই কটা তোমাকে পড়ে নিতে হবে। আচ্ছা, দেন আমি একটু কথা বলি তোমাদের ভাব সম্প্রসারণ নিয়ে। ও আরেকটা বিষয়, সারাংশ সারমর্ম লেখার বিষয়টা। সারাংশ সারমর্ম লেখার ক্ষেত্রে আমি অনেককে খেয়াল করি, যেহেতু এখানে 10 মার্ক, তো অনেকে কি করে 1 পৃষ্ঠা 1.5 পৃষ্ঠা লিখে ফেলে। এই জিনিসটাকে শিক্ষক একবারে অপছন্দ করে এবং সর্বনিম্ন মার্ক শিক্ষক এখানে দেন। শিক্ষক আমাদের সর্বশেষ যা জানিয়েছেন যে সারাংশ সারমর্ম লেখার জন্য মোটামুটি 5 থেকে 6 লাইন একটি আদর্শ লাইন, এবং প্রত্যেকটা লাইন সুন্দর করে লেখার চেষ্টা করা হবে, একবারে হুবহু না। যেমনটা বইয়ে আছে তুমি পড়ে নিতে পারো, অথবা তুমি সেখান থেকে যে জিনিসটা বুঝলা সেই শুধু মেন টপিকটা তোমাকে 5 থেকে 6 লাইন সুন্দর করে লিখে প্রেজেন্ট করলে তুমি এখানে 10-এ 10 মার্কই পাবা। বাট তুমি যদি লেখাগুলো গ্যাপ দাও, এক লাইনের মাঝখানে আরেক লাইন গ্যাপ দিয়ে বড় করে 1 পৃষ্ঠা 1.5 পৃষ্ঠা লেখো, সেক্ষেত্রে কিন্তু তুমি এখানে মার্ক পাবা না। আচ্ছা, এরপরে আসি ভাব সম্প্রসারণ। ভাব সম্প্রসারণে আমরা যেগুলো পড়বো, কত পৃষ্ঠা লিখবো, কিভাবে লিখবো, সে বিষয়গুলো নিয়ে কথা বলি। তো বাংলাতে সবচেয়ে বড় বিষয় কিন্তু বানান। আমি আবারও বলছি, বাংলাতে লিখিত ক্ষেত্রে বানান ইম্পর্টেন্ট। যারা বানান ভুল করবে তারা মার্ক কম পাবে, এটাই স্বাভাবিক। আচ্ছা, 1 নম্বর প্রশ্ন, ভোগে নয় ত্যাগে প্রকৃত সুখ, দুর্নীতি জাতীয় জীবনে অভিশাপ, কীর্তিমানের মৃত্যু নেই, তারপর আত্মশক্তি অর্জনের শিক্ষার উদ্দেশ্য, 5 নম্বর বিষয় প্রথমে নানান দেশের নানান ভাষা, গ্রন্থগত বিদ্যা আর পরস্ত ধন, পরের অনিষ্ট চিন্তা করে যে জন। ঠিক আছে, এরপরে তোমাকে পড়তে হবে আরো এই কটা, যেখানে পড়তে হবে দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য, প্রাণ থাকলে প্রাণী হয় কিন্তু মন থাকলেই মানুষ হয় না, পরিশ্রম সৌভাগ্যের প্রতিশ্রুত, তারপর হলো স্বদেশের উপকারে নেই যার মন, কে বলে মানুষ তারে পশু সেই জন, স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন, অন্যায় যে করে আর অন্যায় যে সয় তবে ঘৃণ্য যেন। আচ্ছা, এইখানে যেগুলো আছে তো এগুলো আমি তো বললাম। এবার ভাব সম্প্রসারণ আমরা লিখবো কয় পৃষ্ঠা। আচ্ছা, ভাব সম্প্রসারণের সর্বনিম্ন তোমাকে 2 পৃষ্ঠা লিখতে হবে, আর সর্বোচ্চ তুমি 3 পৃষ্ঠা পর্যন্ত লিখতে পারো। অর্থাৎ তোমাকে 2 থেকে 3 পৃষ্ঠা মিনিমাম লিখতে হবে। অবশ্যই সুন্দর করে লিখতে হবে, গ্যাপগুলো রাখা যাবে না, বানান ভুলগুলো করা যাবে না। ঠিক আছে, লেখার ধরনটা এবং লেখার পজিশনটা সুন্দর হলে আরো ভালো হয়। আচ্ছা, এরপরে আবেদনপত্র। এমনি তো আবেদনপত্রতে যে টপিকগুলো এমনি তোমরা মার্ক পাও, তাও বেশ কয়েকটা আবেদনপত্র আছে যেগুলো তোমাকে প্র্যাকটিস করতে হবে। তার মধ্যে 1, বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদন। 2, বিজ্ঞান ক্যান্টিন ডেভিনিং ক্লাব গঠনের অনুমতি চেয়ে আবেদন।
তারপর হলো তোমার 4 নম্বরে শিক্ষা সফরে যাওয়ার জন্য আবেদন, দরিদ্র তহবিল থেকে সাহায্যের জন্য আবেদন, প্রশংসা পত্র চেয়ে আবেদন, তারপর দরিদ্র তহবিলের ঊর্ধ্বগতি তোমার যে মানে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি প্রতিরোধ চেয়ে আবেদন, যে বর্তমান সবকিছু দ্রব্যমূল্য অনেক বেশি, তো এটা। 7 নম্বর হলো আর্সেনিক মুক্ত নলকূপ স্থাপনের জন্য আবেদন। এরপর চিঠিপত্র। এবার চিঠিপত্রতে কি বলবো? চিঠিপত্রতে আমরা এখানে পড়বো হলো কম্পিউটার শিক্ষার গুরুত্ব বর্ণনা করে তোমার বন্ধুকে একটি চিঠিপত্র লিখো। এসএসসি পরীক্ষার পরে তোমার পরিকল্পনা জানিয়ে বন্ধুকে একটি চিঠি লেখো। তারপরে সদ্য পড়া একটি বই সম্পর্কে জানিয়ে তোমার বন্ধুকে একটি চিঠি লেখো। ঐতিহাসিক স্থানের বর্ণনা দিয়ে বন্ধুকে একটি চিঠি লেখো। ভবিষ্যৎ জীবনের লক্ষ্য জানিয়ে বন্ধুকে একটি চিঠি। নিরক্ষরতার অভিশাপ থেকে গ্রামকে রক্ষা করতে একটা চিঠি লেখো। আচ্ছা, এরপর প্রতিবেদন মাস্ট বি ইম্পর্টেন্ট। অনুবাদ বাদ দিয়ে কিন্তু প্রতিবেদন করেছে, এবং প্রতিবেদন লেখার নিয়ম টেকনিক এই সম্পর্কিত আমি পূর্বে একটি ভিডিও তোমাদেরকে দিয়েছি। আচ্ছা, এবার আসি প্রতিবেদনে কি করব। এক, বিদ্যালয়ে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে বিবরণ দিয়ে একটি তোমার প্রতিবেদন তৈরি করো। মাতৃভাষা বিষয়ে দিবসের অনুষ্ঠানের বিবরণ দিয়ে একটি প্রতিবেদন তৈরি করো। 3, বৃক্ষরোপণের গুরুত্ব বর্ণনা করে একটি প্রতিবেদন তৈরি করো। তোমার দেখে একটি সড়ক দুর্ঘটনা বর্ণনা দিয়ে একটি প্রতিবেদন। জঙ্গিবাদ রুখতে হবে শীর্ষক একটি প্রতিবেদন তৈরি করো। আচ্ছা, আবেদন পত্র একটা জিনিস ভুলে গেলাম। আবেদনপত্র কত পৃষ্ঠা লিখতে হবে? আবেদনপত্র 1 পৃষ্ঠা লিখতে হবে। এটা খেয়াল রাখতে হবে যে আবেদনপত্র 1 পৃষ্ঠা লিখতে হবে। তবে চিঠিপত্র লেখার ক্ষেত্রে তুমি 2 বা 3 পৃষ্ঠা ব্যবহার করতে পারো, এমনি কোনো প্রবলেম নাই। আচ্ছা, প্রতিবেদন তোমাকে মিনিমাম 3 পৃষ্ঠা লিখতে হবে, সর্বনিম্ন 3 পৃষ্ঠা, এর উপরে তুমি 4 পৃষ্ঠাও লিখতে পারো। আচ্ছা, তো গেল। এরপরে মহান 21শে ফেব্রুয়ারি বিজয় দিবস, স্বাধীনতা দিবস, বাংলা নববর্ষ উদযাপন সম্পর্কে প্রতিবেদন, লাইব্রেরি সম্পর্কে প্রতিবেদন, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিবরণ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বিষয়ক প্রতিবেদন, মাদকের কুফল সম্পর্কিত একটি প্রতিবেদন লেখো। আচ্ছা, এরপরে আসে তোমার প্রবন্ধ রচনা। যদি আমরা এখানে বেশ অনেকগুলো রাখছি, বাট এখান থেকে তোমরা মিনিমাম 2টা কমন পাবে 100%। তার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব দেবো আমি মানব কল্যাণ বিজ্ঞান, এটাকে 100% গ্যারান্টি তুমি দিতে পারো। আচ্ছা, প্রথমটাকে পড়তে পারো না পারো এটার প্রয়োজন নাই, তুমি পড়তে পারো স্বদেশ প্রেম, মানব কল্যাণে বিজ্ঞান, পরিবেশ দূষণ, বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, শ্রমের মর্যাদা, জাতি গঠনে নারী সমাজের ভূমিকা অত্যাবশ্য। তো এই কথা বললে এনাফ। প্রতিবেদন রচনা লেখার ক্ষেত্রে চেষ্টা করবা যে মিনিমাম 14 থেকে 15 পৃষ্ঠা বা তার উপরে লেখার, কম না। তো সেম এখানে যতগুলো টাইপ দিতে পারো তত ভালো, তত বেশি মার্ক পাবা। তো দেখ, সর্বোপরি কথা, বাংলাতে যেই দাগানো বইটা এমসিকিউর জন্য যদি 1000 গাইড পড়ো, 1000 সাপ্লিমেন্ট পড়ো, লাভ নাই। জাস্ট প্র্যাকটিসের জন্য পড়তে পারো সাপ্লিমেন্ট। তোমাকে অবশ্যই দাগানো বই পড়তে হবে, সেটা তুমি নিজেও দাগাতে পারো, বাট তুমি তো জানো না যে আসলে বিগত 10 বছরের কোথা থেকে কোথায় প্রশ্ন আসছে। তো যেটা আমরা জানি, যেটা আমরা অলরেডি তোমাদের জন্য দাগিয়ে রাখছি বইগুলো, তোমরা চাইলে সেই দাগানো বই সহ বিগত 10 বছরের প্রশ্নপত্র আমাদের কাছে পাবা মাত্র 100 টাকার বিনিময়ে। তাও কি আকারে? পিডিএফ ফাইল আকারে। তুমি নেওয়ার পরে তুমি এখান থেকে পড়তে পারবা সরাসরি তোমাদের ফোনেই। আর আরেকটা বিষয়, তুমি যদি টোটাল 13টা সাবজেক্ট নাও সেক্ষেত্রে মাত্র 500 টাকা পড়বে। যোগাযোগ করার জন্য নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, তুমি আমাদের সাথে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করার পরে অবশ্যই তুমি আমাদের সাথে যদি কনভিন্স হও, সেক্ষেত্রে তুমি নিবা, নেওয়ার পরে তুমি পড়বা। যাক, সর্বোপরি কথা, সব ভালো থাকা, সবার পরীক্ষার জন্য সুন্দর হোক। আসসালামু আলাইকুম।